আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন। আরে কাকা তুমি কোথায়? কাল থেকে গত 2-3 দিন যাবত তোমাকে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, তুমি থাকো কোথায়? তোমার তো ঘটনা কি? তোমার ঘটনা কিছু না, নিজে এখন মনে করতে কি কব কও, সাধারণ মানুষের কথাবার্তা তো করার জায়গা মানে কি কব, মানুষ খালি ধরিচ্ছে তুমি এই মানে কোনো কথা করছো না। আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে কাকা। তুমি সত্যের পূজারী, সত্য কথা নিয়ে তুমি আলোচনা করতে ভালোবাসো। গ্রেনেড হামলা যে হলো, গ্রেনেড হামলা সম্পর্কে একটু দুটা কথা আমাকে একটু শোনাও তো কাকা। না, গ্রেনেড হামলা হচ্ছে তো সে অনেক আগে, তাই হোক। হ্যাঁ, ওই সে কত আমলে কি আর আমরা মনে আছে না, রায় হলে তো চারদিকে আলোচনা চলছে। এই জন্য তো প্রশ্নটা। এখন ঘটনা হচ্ছে শোনো, আইন আদালত সম্পর্কে তো মনে করো যে কথা বলার আবার রেস্ট্রিকশন আছে, কিন্তু জানো তো, তুমি তো জানো তাই না? মানে কখন কি হয়, মানে আইনের ফাঁক ফোকর মানে বিশাল বড় ফাঁক ফোকর, বুঝেছ? মানে আইন এরকম মনে হচ্ছে যার যখন খুশি তার মতো করে সাধারণ মানুষের কথা, আমার কথা মানে বিগত সরকার তার নিজের মতো করে সবকিছু করেছে, যার কারণে এই সরকারের আমলে এসে ধরো তো সে মামলাটা খারিজ হয়ে গেল। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গা, আমার কথা হচ্ছে যে ওই দিনের যে ঘটনা, গ্রেনেড হামলার যে ঘটনা, ঘটনাটা তো ঘটছে, কি ঘটনা নেই? না, তা তো অবশ্যই ঘটনা নেই। 23 জন না কতজন মানুষও তো মারা গেছে, প্রচুর মানুষ আহত আছে, কেউ না কেউ তো ঘটনা ঘটাছে, অবশ্যই ঘটায়নি। বিগত সরকার তারে পারপাস সাফ করার জন্য না হয় বুঝলাম যে কিছু মানুষে কিছু রাজনীতিবিদ চক্রান্ত করে ফাঁসানোর জন্য হয়তো মামলাটা সাজাচ্ছে, আচ্ছা আচ্ছা, তাই না? তাহলে ওই ঘটনায় কেউ না কেউ তো জড়িত, জড়িত তো অবশ্যই জড়িত। কেউ না কেউ, এ বাবা তুমি কথা কও, কেউ না কেউ জড়িত না? তাহলে কেউ না কেউ যদি জড়িত হয় তো তারে বিচার হওয়া লাগবে, তদন্ত হওয়া লাগবে, পুরো মামলা ঠিকভাবে পরিচালনা হওয়া লাগবে, তাই না? তারপরে দায়ীদের শাস্তি বিধান করতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, তাই না? কারণ রাষ্ট্র সম্পর্কে যদি সাধারণ মানুষের ধারণা সে শুরু থেকে নেগেটিভ হয়, মানে আমার মুরগি আমি পিছনে কাটবো না সামনে কাটবো, এটা আমার ব্যাপার, এরকম যদি হয়, মুরগি কাটার তো একটা নিয়মিত আছে, নিয়মাবলী আছে, তাই না? কিভাবে করতে হবে। এখন তুমি যদি মনে করছো আমার মুরগি আমি পিছন দিয়ে কাটবো, এটা তো হইলো না। হইলো কি? তোমার তোমার বউ, তুমি তো তাকে চর মারতে পারো না, আইন আছে কি? তোমার শাল তুমি কি ইয়ে করতে পারো, মারতে পারো না, সেটার একটা নীতিমালা আছে, শিশু নির্যাতনের আইন আছে না? এখন তুমি শিশু নির্যাতনের মামলা যায় যদি অন্য কোর্টে করো, তাহলে সেক্ষেত্রে তো আমার ঝামেলা হয়, কোর্টে টোটে আইন পায় বুঝি দেয়, যেভাবে বুঝি সাধারণ মানুষ যেটা বুঝে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা যা কয়, আচ্ছা, সেটা তো এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। এতদিন না হয় বিভিন্ন দলীয় সরকার ছিল, তাই না? আমরা বলেছি ফ্যাসিস্ট সরকার ছিল, স্বৈরাচার সরকার ছিল, যে সরকারই ছিল, এই স্বাধীনতার পর থেকে ধরো সব সরকারই ধরো খারাপ, আমি যদি মনে করি খারাপ, আচ্ছা, তার মতো আইন এক ব্যবহার করেছে। তাহলে বর্তমান সরকার তো আইনের ন্যায্য মানে সঠিক ব্যবহার করবে, সঠিক তদন্ত করবি না? তাহলে কইরে সঠিক বিচারটা তো করা লাগবে, সেইটার প্রক্রিয়াটা শুরু করার পদ্ধতি থাকা লাগবে। সাধারণ মানুষ যদি আস্থাহীন হয়ে পড়ে, তাই না? তুমি কাকা ওই যে বাউত নামছে চলন বিলে, বাউতে ওই খুঁজে দাও ঠেলাজালি, ধর্মজালি, হ্যাঁ ধর্মজালি, মানে ধর্মজালি খোঁজা লাগবে, তারপরে ওই যে পলো, হ্যাঁ এগুলা দিয়ে ধরার মতো করে আইন আছে। হ্যাঁ, তো ওই যে বঙ্কিমচন্দ্র তার কমলাকান্তের দপ্তরের কথা সময় বলেছিল যে হচ্ছে হলো আইন এক প্রকার তামাশা, উহা বড় লোকেরা পয়সা খরচ করিয়া দেখিয়া থাকে, গরিবেরও এইরূপ ঘোড়া রোগ হয়। এখন আমি জানি না বাপু, এগুলো কবি বলেছিল কিনা তাও জানি না, মানুষ কয় আর কি। তুমি একটা কিবা কথা কইলে, যাই হোক, মানে মোট কথা হচ্ছে দেশের জনগণের শান্তির জন্য, দেশের জনগণের প্রশ্ন থেকে বাঁচার জন্য এটা করা লাগবে, তাই না? ন্যায় বিচারের স্বার্থে যা যা করার দরকার সেটা করতে হবে। ঘটনা ঘটছে, ওই লোকগুলো তার এমনি মরেনি, কেনা করছিল তো, আইভি রহমান তো ডায়রিয়াত মরেনি, ওখানে 300 জন লোক তার এমনি আহত হয়নি। তৎকালীন সরকার যে বিএনপি সরকার ছিল, তারা কি দায় অস্বীকার করতে পারে? এটার এত বড় একটা ঘটনা ঘটলো, মেইন ব্যাপার হলো ধুইয়া মুছে সব খালাস করে দিল, তার মানে একজনও কি অপরাধী নাই? তাহলে কে অপরাধী সেটা খুঁজে বের করা লাগবে, সেটাই। আচ্ছা, ওই ফ্যাসিস্ট আমলে যে হাসিনা ছিল, ওই ডাইনিবুড়ি কি করছে? এদের বিচার করতে পারে নাই, ধরে ধরে নিয়ে আসতে পারে নাই? সেটা কথা না, আমার কথা যেই থাকুক আইনের বিচার যেই করে তারে মতো সাজাচ্ছে, ধরো বুঝলাম, কিন্তু ন্যায্য বিচার তো লাগবে।
ওইখানে তো ঘটনা ঘটছে। ওই রকমই হয়েছে কাকা, তুমি ওই খোঁজ নিয়ে দেখো গা, সব আসল আসামি ছুট যাতা হয় আর নকল আমরা সেটা চাই না, আমরা কোথাও জানতেও চাই না। সাধারণ মানুষ আমরা চাই একটা ঘটনা ঘটলে সেটার বিচার হবে, তাই না? আজীবন দেখে আসছি প্রকাশ্যে দিবালোকে একটা মানুষকে মেরে ফেলা দিল, পরে শুনি সাক্ষী ব্যয় করে মানুষ বিচার পাইল না। বাংলাদেশের সংস্কৃতি অতীতকাল থেকে হয় আসছে, তাই না? আজও যদি এরকম হয় তাহলে তো হবে না। আমি বাবা আমার স্পষ্ট কথার উত্তর পাচ্ছ তো, পাচ্ছ না তোমরা তো? আমি কিন্তু ন্যায় কথা কই বাবা। হ্যাঁ ঠিক আছে, এইরকমই সত্যবাদী যুধিষ্ঠির হয়ে থাকো, কালে কালে তুমি জন্মাও। কাকাকে আমাদের দরকার। হ্যাঁ, সামনের বার তুমি আইন প্রণেতা হয়ে জন্মাও কাকা। ওই কথা ওই কাম দিস না বা, আমি গ্রামের চল গো বাবা, আইন প্রণেতা হবো না, ও আইন প্রণেতা হবো না।